মাই ওন ট্রু ফ্যামিলি এটি একটি ক্লাস 10 এর ইংলিশ সাবজেক্টের একটি কবিতা পয়েম। তো এই কবিতার ব্যাকগ্রাউন্ড সামারি মূল বিষয় এইগুলো এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। তো যারা এখনো দেখোনি তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে মাই ওন ট্রু ফ্যামিলি লিখেছেন টেড হিউজেস। এই কবিতাটির আজকে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করব। সো দেখে নাও। Welcome to Samim's World. My own true family লিখেছেন টেড হিউজেস। The author and the text। প্রথমে আমরা কবি সম্পর্কে জেনে নিব, তারপরে কবিতার সম্পর্কে কি সম্পর্কে এই কবিতাটি রয়েছে। তো চলো দেখা যাক। এডওয়ার্ড জেমস টেড হিউজেস 1930 to 1998। এখানে প্রথমে লেখা আছে তার জন্মসাল, তারপরে মৃত্যু সাল। অর্থাৎ এডওয়ার্ড জেমস টেড হিউজেস 1930 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1998 সালে মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন। ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট, ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি, and had been the poet laureate of Great Britain from 1984 till his death। এবং তিনি গ্রেট ব্রিটেনের পয়েট লরিয়েট অর্থাৎ বিজয়ী কবি ছিলেন 1984 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত। এখানে বলে রাখি, পয়েট লরিয়েট অর্থাৎ বিজয়ী কবি কাকে বলে? বিজয়ী কবি হচ্ছে এমন একজন কবি যাকে কোনো প্রতিষ্ঠান অথবা গভর্নমেন্ট দ্বারা অ্যাপয়েন্টমেন্ট করা হয় এই জন্য যে সে শুধু কবিতা লিখবে, তার জন্য তাকে অ্যাপয়েন্ট করা হয়, তাকে বলে পয়েট লরিয়েট। এই সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চাও পয়েট লরিয়েট সম্পর্কে, তাহলে কমেন্টে পয়েট লরিয়েট লিখে কমেন্ট করো, তাহলে এরপরে অন্য একটি ভিডিওতে পয়েট লরিয়েট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। His famous works include Birthday Letters, The Hawk in the Rain and Tales from Ovid। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে রয়েছে বার্থডে লেটার, দ্য হক ইন দ্য রেইন এন্ড টেলস ফ্রম ওভিড। এই ছিল কবি সম্পর্কে। এখানে খুব একটা ডিটেলস বলা নেই কবি সম্পর্কে, তো এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, সেটা দেখে নিতে পারো। এবার দেখো কবিতা সম্পর্কে কি বলেছে। The poem describes the magical experience of a young child in an oak wood। বলা হচ্ছে যে the poem describes, কবিতাটি বর্ণনা করছে the magical experience, জাদুবিদ্যার অভিজ্ঞতা of a young child, একজন ছোট শিশুর in an oak wood, এক ওক গাছের বনের মধ্যে। অর্থাৎ এক ওক গাছের বনের মধ্যে এক ছোট শিশুর জাদুবিদ্যার অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছে এই কবিতাটি। and indicates that human being and trees should thrive as a single family। এবং ইঙ্গিত দিচ্ছে যে হিউম্যান বিংস মানুষেরা and trees এবং গাছেরা should thrive as a single family, অর্থাৎ একক পরিবার হিসাবে উন্নতি লাভ করে। It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind। অর্থাৎ it focuses, এটা আলোকপাত করছে strongly, কঠোরভাবে, on the need to protect our natural environment, আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার প্রয়োজনের প্রতি, for the welfare of mankind, মানব জাতির কল্যাণের জন্য, অর্থাৎ মানব জাতির কল্যাণের জন্য আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে কি কি প্রয়োজন তার প্রতি কঠোরভাবে আলোকপাত করছে এই কবিতাটি। এখানে বলা হচ্ছে অফ আ ইয়াং চাইল্ড, একজন ছোট শিশুর
এখানে বর্ণনা আছে, কিন্তু আমরা যখন কবিতাটি পড়বো সেখানে ছোট শিশুর কোনো উল্লেখ নেই, কোনো কথাই নেই। কবিতাটি পড়ে মনে হবে যে স্বয়ং লেখক এডওয়ার্ড জেমস টেড হিউজ তিনি নিজেই কবিতাটি বর্ণনা করছেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই কবিতাটি কবির বাল্যকালের তার একটা জাদুবিদ্যা, তার একটা স্বপ্নের কথাকে এখানে ব্যাখ্যা করেছেন। এবং এই কবিতার মধ্যে তিনি ইঙ্গিত দিতে চেয়েছেন যে মানব জাতি আর গাছ একক পরিবার, এক পরিবার হিসাবে যদি বসবাস করে তাহলে কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে। আরো তিনি ইঙ্গিত দিচ্ছেন যে আমাদের এই পরিবেশকে রক্ষা করার জন্য কি কি প্রয়োজন তার প্রতি তিনি একবারে কঠোরভাবে আলোকপাত করেছেন। তো চলো এবার দেখে নিই কবিতাটি লাইন বাই লাইন পড়ব। তার আগে কিছু শব্দার্থ, ওয়ার্ড মিনিং দেখে নিই। ট্রেট, এটা হচ্ছে ভার, অর্থাৎ ধীরে ধীরে বা হামাগুড়ি দিয়ে চলা। স্ট্যাগ মানে পুরুষ হরিণ, এটা হচ্ছে নাউন, পুরুষ হরিণ তাকে বলা হয় স্ট্যাগ। নোবলি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে গাঢ়যুক্ত বা অস্থির। যখন আমরা কবিতাটি পড়বো তখন দেখতে পাবো নোবলি, এই সমস্ত ওয়ার্ড গুলো দেখতে পাবো। এখন শুধু শব্দার্থ দেখে নাও। ক্যাকেল মানে হচ্ছে উচ্চ স্বরে কথা বলা। কোয়েক, থরথর করে কাঁপা। স্টেক, খুঁটি। চপ ডাউন, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, কেটে ফেলা। সোয়ার, প্রতিজ্ঞা করা। রিঙ্কেল, কুচকানো। অল্টার্ড, পরিবর্তিত। The text. Once, a crepe in an oak wood, I was looking for a stag. একবার আমি একটি ওক গাছের বনের মধ্য দিয়ে ধীরে ধীরে হাঁটছিলাম, আমি একটি পুরুষ হরিণ খুঁজছিলাম। কবি বলছেন ওয়ান্স, একবার, আর ক্রেপ্ট, আমি ধীরে ধীরে হাঁটছিলাম, ইন অ্যান ওক উড, একটা ওক গাছের বনের মধ্য দিয়ে, আই ওয়াজ লুকিং, আমি খুঁজছিলাম, ফর আ স্ট্যাগ, একটা পুরুষ হরিণ। I met an old woman there, all nobly stick and rag. আমার সেখানে এক বৃদ্ধ মহিলার সাথে দেখা হয়েছিল, তার কাছে শুধুমাত্র ছিল গাঢ়যুক্ত লাঠি এবং ছিন্ন বস্ত্র। বলা হচ্ছে যে I met, আমি সাক্ষাৎ করেছিলাম, দেখা করেছিলাম। কবি বলছেন an old woman, এক বৃদ্ধ মহিলার সাথে দেয়া, সেখানে, সেই জঙ্গলে, সেই বনের মধ্যে। অল নোবলি স্টিক এন্ড ব্র্যাগ, মহিলাটি কেমন ছিল? অল, সমস্ত কিছু, নোবলি স্টিক মানে তার কাছে শুধু একটা নোবলি স্টিক অর্থাৎ গাঢ়যুক্ত লাঠি ছিল। নোবলি স্টিক মানে গাঢ়যুক্ত লাঠি। এই ছবিতে দেখে নাও তার কেমন দেখতে, গাঢ়যুক্ত লাঠি মানে হচ্ছে মানে একটা এবড়ো খেবড়ো লাঠি, সমান না, সমতল না, এবড়ো খেবড়ো, উঁচা নিচা, তাকে বলা হয় নোবলি। and rag, এবং ছিন্ন বস্ত্র, তার বস্ত্র পোশাক আশাক ভালো ছিল না, ছেঁড়া ফাটা ছিল, পরিষ্কার ছিল না। এরপরে দেখো, she said, সেই বৃদ্ধ মহিলা বলল, I have your secret here inside my little bag. তিনি বলেছিলেন আমার ছোট্ট ব্যাগের ভিতরেই আমি আপনার গোপনীয়তা এখানে রেখেছি। সেই মহিলা বলছে যে আপনার গোপনীয়তা আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে আছে। Then she began to cackle and I began to quack. তারপরে তিনি কর্কশ স্বরে কথা বলতে লাগলেন। সেই বৃদ্ধ মহিলা উঁচু স্বরে, কর্কশ স্বরে কথা বলতে শুরু করল এবং আমি কাঁপতে লাগলাম। and I began to quack, এবং আমি ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। She opened up her little bag and I came twice awake. তিনি তার ছোট ব্যাগটি খুললেন এবং আমি দুবার সজাগ হলাম। সেই মহিলা, তার কাছে একটা ছোট ব্যাগ ছিল, সেই ব্যাগটা সে খুললো এবং আমি দুইবার সজাগ হলাম। অর্থাৎ এতক্ষণ সে কবি ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে মনে হচ্ছে যে জেগে উঠলো। এরপরে দেখো, সারাউন্ডেড বাই স্টারিং ট্রাইব and me tied to a stake, অর্থাৎ চারদিকে এক চোখে পড়ার মতো উপজাতি এবং আমাকে একটি খুঁটিতে বাঁধা। যে দুইবার সজাগ হলাম, জেগে উঠলাম, জেগে উঠে এসে দেখতে পাচ্ছে কবি যে চারিদিকে গাছ দিয়ে ঘেরা আছে,
বলছে সারাউন্ডেড মানে চারিদিকে ঘেরা বাই স্টারিং ট্রাইব। স্টারিং মানে হচ্ছে তাকানো, এক দৃষ্টিতে তাকানো, স্টারিং মানে চোখে পড়ার মতো, ট্রাইব উপজাতি, এন্ড মি এবং আমাকে, টাইড বাঁধা আছে, টু স্ট্যাক একটা খুঁটিতে বাঁধা আছে। দে সেড তারা বলেছিল, অর্থাৎ সেই উপজাতিগুলো বলেছিল, উই আর দ্য ওক ট্রিজ এন্ড ইওর ওন ট্রু ফ্যামিলি, আমরা ওক গাছ এবং আপনার প্রকৃত পরিবার। এখানে এই কবিতার মধ্যে কিছু কিছু ওয়ার্ড আছে, সেগুলো পড়ার সময় ধ্যান দিয়ে পড়তে হবে, কারণ এইগুলো যখন কোশ্চেন অ্যান্সার করবা তখন এই ওয়ার্ড গুলোই মনে রাখতে হবে। যেমন এখানে টয়েস, অ্যাওয়েক, টয়েস, I came twice a week. They said, we are the oak trees and your own true family. তারা বলেছিল আমরা ওক গাছ এবং আপনার প্রকৃত পরিবার। তারা বলতে এখানে সেই উপজাতি, সেই গাছগুলো বলছে কবিকে। We are chopped down, we are torn up, you do not blink an eye. আমাদের কেটে ফেলা হয়েছে, আমাদের ছিঁড়ে ফেলা হয়েছে, আপনি সেটা অবজ্ঞা করেছেন। গাছগুলো বলছে কবিকে যে উই আর চপড ডাউন, আমাদের কেটে ফেলা হয়েছে, উই আর টর্ন আপ, আমাদের ছিঁড়ে ফেলা হয়েছে, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এর অর্থ হচ্ছে ইউ তুমি, আপনি, আপনি ডু নট ব্লিঙ্ক মানে চোখের পলক ফেলোনি, অ্যান আই মানে চোখ, ব্লিঙ্ক মানে চোখের পলক ফেলা, তাহলে তুমি আপনি চোখের পলক ফেলেননি, আমাদের যখন কেটে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়, তখন আপনি চোখের পলক ফেলেননি, অর্থাৎ আপনি অবজ্ঞা করেছেন, আমাদের দিকে ঘুরে দেখেননি, আমাদের জন্য কিছু ভাবেননি, করেননি, এটাই বলছে। Unless you make a promise now you are going to die. এরপরে বলছেন আপনি এখনোই কোনো প্রতিশ্রুতি না দিলে আপনি মরতে যাচ্ছেন। গাছগুলো বলছে যদি এখনোই কোনো প্রতিশ্রুতি না দেন তাহলে আপনি এখনোই মারা যাবেন। Unless you make a promise, যদি এখনোই কোনো প্রতিশ্রুতি না দেন, না করেন, নাও এখনোই, তখনই you are going to die, আপনি মারা যাবেন। Whenever you see an oak tree failed, swear now you will plant two. সেই প্রতিশ্রুতি কি এখানে দেখো বলছে, যখনই আপনি একটি গাছ, ওক গাছ পতিত দেখতে পাবেন, যে ওক গাছ পড়ে আছে এরকম যখনই দেখতে পাবেন, শপথ করুন তখনই আপনি দুটি গাছ লাগাবেন। বলছে swear now you will plant two. শপথ করো, শপথ করেন যে তখনই দুটি গাছ লাগাবেন, যখনই দেখবেন যে একটি গাছ পড়ে আছে তখনই আপনাকে দুটি গাছ লাগাতে হবে, এটাই ছিল তাদের প্রতিশ্রুতি। এরপরে দেখো unless you swear the black oak bark will wrinkle over you, অর্থাৎ যদি আপনি শপথ না করেন তবে কালো গাছের ছালটি আপনাকে বলি দিবে। এর অর্থ হচ্ছে unless you swear, যদি আপনি শপথ না করেন, the black oak bark মানে কালো গাছের ছালটি will wrinkle over you, আপনার প্রতি কুঁচকে যাবে। বলি দিয়ে মানে হচ্ছে কুঁচকে যাবে, কুচকে যাওয়া হচ্ছে কি যে গাছের ছাল রয়েছে, আর ধরেন যে একটা মানুষ, কবি মানুষ, এবং গাছের ছাল সম্পূর্ণ তার উপরে একবারে তাকে লেপ্টে নিবে, মানে কুচকে যাবে, দিয়ে তাকে মেরে দিবে, ওটাই বলছে বলি দিবে। And root you among the oaks where you were born but never grew, এবং ওক গাছের মধ্যে সংস্থাপিত করবে যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন তবে কখনো বড় হয়নি, অর্থাৎ and root you among the oaks বলছে, এবং আপনাকে কি করা হবে, ওক গাছের মধ্যে, ওক গাছের বনের মধ্যে আপনাকে গেড়ে দেওয়া হবে, পুঁতে দেওয়া হবে। বলছে রুট মানে শিকড়, শিকড় যেমন পুঁতে দেয় সেরকম পুঁতে দেওয়া হবে। where you were born, যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন, but never grew, কিন্তু কখনো বড় হননি, সেটাই বলছে। This was my dream beneath the boughs, বলা হচ্ছে যে এটাই ছিল আমার স্বপ্ন বৃক্ষ শাখার নিচে, এটা হচ্ছে কি শাখা, গাছ ডালপালার নিচে কবি স্বপ্ন দেখলেন। এই এতক্ষণ যে এগুলো বললাম, এগুলো বর্ণনা করা হলো, সবগুলো কি কবির একটা স্বপ্ন। The dream that altered me, যে স্বপ্ন আমাকে বদলে দিয়েছিল, যে স্বপ্নটা কবিকে একেবারে সম্পূর্ণরূপে তার চিন্তা ভাবনা একবারে বদলে দিয়েছিল।
দেখো তার ফলে কি হয়েছিল, when I came out of the oak wood, যখন আমি ওক গাছের বন থেকে বের হলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব সমাবেশ জনসমষ্টিতে ফিরে এলাম, মানে মানুষের কাছে আমি ফিরে এলাম, জঙ্গল থেকে ফিরে এলাম। My walk was the walk of a human child, but my heart was a tree. বলছে আমার হাঁটা ছিল একটি মানব সন্তানের পথচারণা, তবে আমার হৃদয় ছিল একটি গাছের। আমি যে হাঁটছি, আমার হাঁটা হচ্ছে কি যেমন মানব সন্তান যেমন হাঁটে সেরকম, কিন্তু আমার মনে শুধু গাছ আর গাছ, এটা বলাচ্ছে। তো এই ছিল মাই ওন ট্রু ফ্যামিলি এর লাইন বাই লাইন মিনিং করলাম এবং ওয়ার্ড বাই ওয়ার্ড বলে দিলাম। এবার এরপরে নেক্সট ক্লাস হবে তোমাদের মাই ওন ট্রু ফ্যামিলি, এই থেকে কিছু কম্প্রিহেনশন আছে, কোশ্চেন অ্যান্সার, সেইগুলো নিয়ে আলোচনা করব। সো টিল দেন কিপ ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।